তো হে গাইস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। দেখো, বছরের প্রথম দিন মানে বৈশাখ মাসের প্রথম দিন আমরা ঠিক করেছি মন্দিরে যেয়ে পুজো দিব। তো এদিক থেকে আমি যাচ্ছি, রেডি সেডি হয়ে গেছি, দেখতেই পারছো। আর সামনে থেকে পিয়াসা যাবে। তো দেখো, আমি টোটোতে উঠে পড়েছি, যাচ্ছি। আর তারপরে দেখো পিয়াসাকেও নিয়ে নিলাম, পিয়াসার বাড়িও আমাদের বাড়ি একটু আগে। তো তারপরে দেখো দুজন মিলে টোটোতে উঠে পড়েছি, টোটোতে করে যাচ্ছি। তো দেখো, মিষ্টির দোকানে এত ভিড়, কি বলবো তোমাদের, প্রচণ্ড পরিমাণে ভিড়। মানে মিষ্টির জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তো তারপরে দেখো আমরা চলে এসেছি ময়নামা কালীবাড়িতে। ওখানে এসে দেখছি আজকের দিনে তো ভিড় হবেই। দেখো, প্রচণ্ড পরিমাণে ভিড়। কিন্তু বসুদা এসেছে আগে, ওর ওর পুজো দেওয়া হয়ে গেছে, ও ফাঁকায় পুজো দিয়ে দিয়েছে। আমরা আসতে একটু লেট করেছি, তো তাই জন্য ওই যে দেখতে পাচ্ছ বসুদা, ওর পুজো দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন পুজো দিব। তো তার জন্য আমরা এই পিছন দিকে এসেছি। এখনও পর্যন্ত আমরা কিন্তু পুজো দিইনি। বসুদার পুজো দেওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছ না, ওই যে টিপ দিয়ে দিয়েছে, ফোঁটা দিয়ে দিয়েছে। তো দেখো, এই মায়ের পুজো হচ্ছে, দেখতে পাচ্ছো, খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারছো। এখন কমপ্লিট হয়ে গেছে, এখন একটু এই জায়গাটায় একটু 3বার ঘুরবো, ঠিক আছে। তারপরে প্রণাম করে তারপর একটু বেরিয়ে যাব। যে যাই হোক, মানে বুঝতে পারছো, বছরের প্রথম দিন পুজো দিয়ে শুরু করলাম। যাই হোক, ভালো লাগছে, মনটা খুবই ভালো লাগছে। এতটা ভালো লাগে, প্রতি বছরই আমি বৈশাখ মাসে প্রথম দিন দিই। যাই হোক, আগের বারও দিয়েছি, তার আগের বারও দিয়েছি, এবার হচ্ছে এদের সাথে দিলাম, 3জন মিলে একসাথে। তো ওরা ওইদিকে ফটো তুলছে, আমি এইদিকে ভিডিও করছি। পেছনে দেখতে পাচ্ছি এইগুলো সব মন্দির, মানে এইগুলোতে সবগুলোতেই ঠাকুর আছে। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন ওরা বলছে চল বেরো, যেতে হবে। এখন আমরা যাব বসুদার দিদির বাড়ি, মানে ও দিদির বাড়িতে গণেশ পূজা হয়েছিল, তো যেতে বলেছে, ওদের বাড়িতে যাবে বসুদা, বলছে চল। আমরা বলছি ঠিক আছে, আজকের দিনে একটু ঘুরে আসি। তো যাই হোক, এরপর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, মানে মন্দির থেকে বেরোবো, নাহলে দেরি হয়ে যাবে। এখন 11টা, সাড়ে 11টা বাজে। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছি। প্রথমে ভেবেছিলাম বাসে যাব, তো যাই হোক বাস পাওয়া গেল না, কারণ রবিবার ছিল, রবিবারে বাস অতটাও ছিল না। তো তাই জন্য আমরা টোটোতে উঠে গেছি। ভাবলাম যে আসার সময় বাসে আসবো, যাওয়ার সময় তো টোটো পাচ্ছি না, তাড়াহুড়োও ছিল, তাই জন্য টোটোতে করে চলে যাচ্ছি। তো তারপরে দেখো বন্ধুরা, আমরা কিন্তু দিদির বাড়ি চলে এসেছি। দিদির বাড়ির নিচতলা থেকে ওপরতলায় যাচ্ছি একটু, ওর ওপরতলায় বসুদা আছে, তার জন্যই। তো যাই হোক, এখানে এসে দেখো খুবই ভালো লাগছে, ফার্স্ট টাইম ও দিদি বাড়ি আসলাম, খুবই ভালো লাগছে। তো ও দিদি বলল যে তোরা ওপরে যা, আমি নিচে, ও দিদি রান্না করছে, বলছে রান্না করি তারপরে খেতে দেবে। তো যাই হোক, আমরা তো সকাল থেকে উপোস ছিলাম না, তো আমরা শুধু সন্ধে মানে যেটা প্রসাদ ছিল সেটা খেয়েছি। প্রসাদ খেয়ে ডাইরেক্ট চলে এসেছি ওর দিদির বাড়িতে। তো দিদি বলছে খিদেও পেয়েছে প্রচণ্ড পরিমাণে, তাই না? তো যা, আমরা খাওয়া দাওয়া রেডি করি, তারপরে তোমাদের ডাকছি, ঠিক আছে? তো তারপরে দেখো, আমি এসে এখানে একটু ভিডিও শুরু করে দিলাম। যাই হোক, এটার ভয়েসটা দেইনি, কী বলছিলাম তার জন্যই আর ভয়েসটা দিতে পারিনি। তো এখন আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখাবো বসুদা আর পিয়াসা কী করছে। তো এখানে এসে কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পারছো। তো আমি আর বসুদা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, পিয়াসা ড্রেস চেঞ্জ করেনি। তো এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি, ওদের দুজনকে দেখাবো ওরা কি করছে। তো চলো, দেখতে থাকো তোমরা। এই যে দুজন বসে পড়েছে, দেখো, ও চেঞ্জ করেছে কিন্তু ও চেঞ্জ করেনি। প্রচণ্ড পরিমাণে গরম আজকে, জানো তো, কি বলবো তোমাদের। উপরে দেখো ফ্যান চলছে, আমাকে হাসাচ্ছে, আমি ভিডিও করছি, ওরা হাসাচ্ছে। দেখো, ওরাও হাসছে, দেখতে পাচ্ছ কি হাসি। তো আমি কিন্তু এখন একটু বাইরের দিকে যাব, আবার ওরা দুজন মোবাইল ঘাঁটছিল। তো আমি বলছি না, একটু এদিক সেদিক দেখে আসি। তো আমি ভিডিও করছিলাম বলে আমি চারপাশটা দেখছিলাম। তো দেখো, আমি অন্য রুমে চলে আসলাম, এদিক থেকে একটু বাইরের দিকে যাচ্ছি, আর ওরা ভেতরেই কিন্তু আছে। তো আমি এদিকে আছি, তো চলো দেখতে থাকো। তো তারপরে দেখতে পাচ্ছ আমরা বসে আছি, খাওয়া দাওয়া করে বসে আছি। তো 4জন মিলে বসে আছি, ওটা হচ্ছে বসুদার ভাগ্নে, ঠিক আছে। আর এই পাশটায় দিদি আছে, মানে বসুদার দিদি। তো এখানে আমরা বসে এখন আড্ডা দিচ্ছি অল্প, একটু পরে চলে যাব। তো তার জন্য একটু গল্প করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়াটা দেখাতে পারলাম না, তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, ঠিক আছে।
তো যাই হোক, তারপরে কিন্তু আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি এবার কিন্তু আমরা বাসে যাচ্ছি, কিন্তু বাসে কি বলবো তোমাদের, এত ভিড় ছিল কি বসার সিট ছিল না, আমরা দাঁড়িয়ে গিয়েছি। পরে একটু দূরে গিয়ে সিট পেয়েছিলাম বসার জন্য। তারপরে কিন্তু দেখো আমরা বাড়ির সামনে মানে আমাদের ময়নাগুড়ি বাজারে এসে বলখেলা মাঠে এসে পড়েছি। এখানে এসে বসুদা বলছে চল তোকে একটা রিলস বানিয়ে দিই। তো আমি বললাম ঠিক আছে বানিয়ে দে। তো তারপরে দেখো আমি কিন্তু রিলস বানাচ্ছি, একটাই বানিয়েছি, সারাদিনে বানাতে পারিনি, ওই একটাই ভিডিও বানিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? তো সবাইকে টাটা।